ওভেন বা এয়ার ফ্রায়ার ছাড়াই ঘরে একদম স্বাস্থ্যসম্মত উপায়ে অল্প তেলেই এত জুসি এবং মজাদার চিকেন তন্দুরি বানানো যায়, সেটা যদি আপনারা আমার রেসিপিটা ফলো না করেন তাহলে ডেফিনেটলি মিস করবেন। সো কথা না বাড়িয়ে চলেন রেসিপি শুরু করি। আমি এখানে টমেটো ব্লেন্ড করে নিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1.5 চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। এরপর শুকনো উপকরণে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি একটু বেশি দিচ্ছি, আপনারা আপনাদের টলারেন্স হিসেবে ইউজ করবেন। মনসুনের এই ওয়েদারে ঝাল ঝাল খেতে খুব ইচ্ছে করছে, তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়েছি কাসুরি মেথি, কাবাবের ফ্লেভারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি মরিচের গুঁড়া, সেই সাথে চাট মশলা অপশনাল। আর অফ ক্যামেরায় আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়েছি, অর্ধেকটা লেবু চিপে নিয়েছি। আর এরপর ভালো করে মিক্স করে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন আমি চামড়া সহ শুধুমাত্র লেগ পিস নিয়েছি, তাতে আমার প্রায় 1200-1300 গ্রামের মতো চিকেন এখানে আছে। চিকেন ম্যারিনেট করে একদম রেখে দিব 6 ঘন্টার জন্য। যদি হাতে এত সময়ও না থাকে চেষ্টা করবেন 1 ঘন্টা মিনিমাম রেখে দেওয়ার জন্য। এরপর প্রায় 6 ঘন্টা পরে আমি কিন্তু এখানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছি আর আমি চিকেনগুলো উল্টিয়ে পাল্টে ভালো করে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আমার চিকেন তন্দুরি কিন্তু রেডি। সাথে যে মশলাটা বেঁচে ছিল সেটা আমি একটু তেলে ভালো করে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে ঘরে বানিয়ে নিয়েছি রসুন, ধনিয়া পাতা এবং কালো জিরে দিয়ে নান, এটা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন। আর এখানে টক দই রায়তা সালাদ, আর আমার রেসিপি কিন্তু ডান। এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করবেন, তাহলে মনসুন এই ওয়েদারে চটপটা খাওয়ার যে ক্রেভিংস সেটা ডেফিনেটলি মিটে যাবে। আমার ছেলে কোরিয়ান লাভ সাইন দেখাচ্ছে, কারণ তার কাছেও খাবারটা বেশ মজা লেগেছে। আর রান্না শেষে কি করতে হবে? লেটস ডিগ ইন অ্যান্ড এনজয়। মনসুনের এই ওয়েদারে চটপটা খাবার মাস্ট হ্যাভ।